হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। তো রাত পোহালেই বড়দিন, এবং বড়দিন মানেই দেবদার জন্মদিন। এবং প্রত্যেকবার দেবদা তার ফ্যান্সদের জন্য এই জন্মদিন টাইমে একটা না একটা ফিল্মস নিয়ে আসে, যে ফিল্মগুলো কিন্তু বেশ ভালো রেসপন্স পায় এবং সেটা সামহাও একটা বক্স অফিসে গুড অ্যামাউন্ট প্রফিট দেয়। তবে এই বছর তার ফ্যান্সদের জন্য সে একটা সারপ্রাইজ নিয়ে এসছে, যে সে তার মাসি অবতারে কামব্যাক করেছে। এবং যেইভাবে দেবদাকে আমরা প্রত্যেকেই দেখতে চেয়েছিলাম ইন আ গ্র্যান্ড স্কেল কমার্শিয়াল ম্যানার, সেইভাবে দেবদা কিন্তু তার ফ্যান্সদের কাছে নিয়ে এসছে খাদান। অ্যান্ড ইট ফিলস সো গুড যে খাদান ইজ রোডিং অ্যাট দি থিয়েটার্স, এবং খাদান যেইভাবে বক্স অফিসে একটার পর একটা ল্যান্ডমার্ক ক্রিয়েট করছে, সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে এই ফিল্মটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য কতটা প্রয়োজন ছিল। এবং থিয়েটার্সে লাইনের পর লাইন লাগছে, লোকেরা দেখে যাচ্ছে, এবং 4-5 দিনে ফিল্মটা 4 কোটি প্লাস কামিয়ে নিয়েছে। জাস্ট ইম্যাজিন, এই টাইপের ফিভার বা এই টাইপের কালেকশন কিন্তু এক সময় আমরা দেখে এসেছি বাংলা ইন্ডাস্ট্রিতে, যেখানে রিমেক হওয়া সত্ত্বেও কমার্শিয়াল ম্যানারে দেবদা বা জিৎদা আমাদেরকে কিন্তু এন্টারটেন করেছে। তো সেই টাইমটাই আবার ফিরে এসছে, এবং সেটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। তবে শুধুই কি দেবদা দায়ী খাদার সাকসেস হওয়ার পেছনে, নাকি এখানে আরো অনেক কিছু আছে, সেটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো why are we waiting for? Let's start with the video. প্রথমত সকলকে আমি বলে দিই যে যারা তোমরা ভিডিওটা দেখছো, এখানে কিন্তু আমি কিছু স্পয়লার দেব। অবশ্যই কিছু ডিসকাস করতে গেলে স্পয়লার দিতে হয় ফিল্ম থেকে। তো তোমরা যারা এখনো ফিল্মটা দেখোনি, তোমরা প্লিজ ফিল্মটা থিয়েটার্সে গিয়ে দেখে নিও, তারপর নয় ভিডিওটা দেখো, নাহলে তোমাদের কিন্তু ফিল্মটা দেখতে গিয়ে অতটা বেশি মজা লাগবে না। যদি তবুও তোমরা দেখো, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। খাদান ফিল্মের সাকসেস শুধুমাত্র দেবদার জন্য নয়, এখানে পুরো একটা টিম ওয়ার্ক আছে। টিম ওয়ার্ক কেন আছে? সুজিত দত্ত, যে এই ফিল্মটার ডিরেক্টর, সে কিন্তু একটা ভিশন নিয়ে ফিল্মটাকে তৈরি করেছে, এবং তো সে কিন্তু তাকে ব্রিফ দেয়। তারপর দেবদার নিজের টিপ্পনি দিয়ে এরকম একটা প্রোডাক্ট আমাদের কাছে নিয়ে আসে। দেবদা টিপ্পনি দিয়ে এই কথাটা বলা মানেই দেবদা কিন্তু এই ফিল্মে ক্রিয়েটিভ ডিরেক্টর। তোমরা আশা করি যারা যারা ফিল্মটা দেখেছো, তোমরা দেখবে সেখানে লেখা হচ্ছে ক্রিয়েটিভ ডিরেক্টর দেব অধিকারী, তারপর দেওয়া হচ্ছে ডিরেক্টেড বাই সুজিত দত্ত। তো ক্রিয়েটিভ ডিরেক্টর মানে হচ্ছে যে কোনো সিন যখন একটা ডিরেক্টর ভিশন করে তৈরি করছে, ফ্রেম করছে, তার মধ্যে কিছু যদি এক্সট্রা ইনপুট লাগে বা এই সিনটাকে যদি আরো ইনোভেটিভ ওয়েতে প্রেজেন্ট করে থাকে, সেই জিনিসগুলো কিন্তু একটা ক্রিয়েটিভ ডিরেক্টরই আইডিয়া দেয়, এবং সেই কাজটা কিন্তু দেবদা করেছে। এবং দেবদা সেটাতে একটা ফুল মার্কস দিতে পারি, কারণ এখানে প্রচুর সিন আছে এই ফিল্মের মধ্যে যেটা খুব স্মার্টলি হ্যান্ডেল করা হয়েছে, এবং তার জন্য ফিল্মটার লেন্থ কিন্তু ক্রিস্প হয়েছে। 2 ঘন্টা 15 মিনিটের ফিল্ম, সেটা কিন্তু আরেকটু বড় হয়ে যেত যদিও সেই সিনগুলোকে ওইভাবে না দেখানো হতো। প্রথমত যেই সিনটা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে হায়রে বিয়ে গানটা। হায়রে বিয়ে গানটা যখন ভিডিও সং রিলিজ হয়েছে, তখন কিন্তু একরকম ওয়েতে আমাদের কাছে দেখানো হয়েছিল। তবে যখন তোমরা ফিল্মটা দেখবে, তোমরা দেখবে যে সেই গানের মাধ্যমে শুধু বিয়ে নয়, সেই গানের মাধ্যমে দেখানো হচ্ছে যে তাদের মাফিয়া দুনিয়াটা, কোল মাইনের, সেটা কতটা প্রসপার হচ্ছে, তাদের কতটা বেশি আমদানি আসছে, এবং তাদের ফ্যামিলিও এক্সপ্যান্ড করছে। মানে দেবদা এবং যিশুদার দুজনেরই ফ্যামিলি এক্সপ্যান্ড করে। তো সেই জিনিসটাকে সেই গানের মাধ্যমে খুব সুন্দরভাবে একটা টাইম লাইনে খুব সুন্দরভাবে খেলে নেয়, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা যখন ফিল্মটা দেখবে সেটা বুঝতে পারবে। দ্বিতীয় জিনিস, এই ফিল্মের মধ্যে যে অ্যাকশন সিনসগুলো দেখানো হয়েছে, এই অ্যাকশন সিনসগুলো সাধারণত আমরা কিন্তু সাউথে দেখে থাকি। এই স্লোমো শর্টস বা কোনো জিনিস যখন মারছে সেটাকে ফ্রিকোয়েন্সি ওয়েতে দেখানো, বা কোনো অ্যাক্টরকে যখন দেখানো হচ্ছে তাকে একটা গ্র্যান্ডিয়ার ওয়েতে প্রেজেন্ট করা, সে প্রত্যেকটা জিনিস এই ফিল্মের কিন্তু সে বজায় রেখেছে। মানে শুধু সুপারস্টার দেবদা বলে সে নিজেকেই শুধু গ্র্যান্ড স্কেলে দেখানো হচ্ছে তা নয়, সে কিন্তু যিশুদাকেও দেখিয়েছে, সে বারখা বিস্টকেও দেখিয়েছে, সে ইদিকা পলকে দেখিয়েছে, সে অনির্বাণ চক্রবর্তীকে দেখিয়েছে, সে জন ভট্টাচার্যকে দেখেছে, সে সুজন নীল মুখার্জিকে পর্যন্ত দেখিয়েছে। কাকে ছেড়ে বাদ দেব? তো এখানে স্ক্রিপ্ট লেভেলে যেই সব অ্যাক্টার্সগুলোকে নেওয়া হয়েছে, তাদের ক্যারেক্টারাইজেশনের একটা ইম্পর্টেন্স বোঝানোর জন্য খুব সুন্দরভাবে তাদের কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। আর প্রত্যেককে ইকুয়ালি একটা স্পেস দেওয়া হয়েছে স্ক্রিপ্টের মধ্যে, যে তাদের প্রত্যেকজনের পারফরমেন্স আমরা কিন্তু মজা করে দেখেছি। এবার হলো এই ফিল্মটার স্ক্রিপ্ট বা এই ফিল্মটার গল্প কিন্তু এই ফিল্মটার খুব যে আহামরি সেটা কিন্তু নয়, এবং এটা একদম এক কথায় আমি বলছি, এরম টাইপের গল্প কিন্তু আমরা অনেকবার দেখে এসেছি। এবং
ক্লাইম্যাক্সে কি যে টুইস্টটা আছে, সেই টুইস্টটা আমরা যারা ফিল্মস দেখি আমরা কিন্তু ওটা ধরে নিয়েছিলাম যে ভিলেন কে এবং আলটিমেটলি সেই ভিলেন হওয়ার কারণ কি। তবুও যেই ওয়েতে স্ক্রিন প্লেটাকে রাখা হয়েছে, যেই ওয়েতে সেকেন্ড হাফে আমাদেরকে গল্পটাকে এগোনো হয়েছে, সেখান থেকে তোমাদের একটা ডিলেমা অবশ্যই কাজ করবে যে অ্যাকচুয়াল ভিলেন কি সত্যিই সে যেটা আমরা ভাবছি, নাকি সেটা নয়। তো সেই জিনিসটা এখানে খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে। এইখানে যে বিজিএম, একটা যে কোনো ড্রামাকে এনহ্যান্স করার জন্য বিজিএম এর যথেষ্ট প্রয়োজন, এবং বিজিএম এই ফিল্মের মধ্যে দুর্দান্তভাবে রাখা হয়েছে। এখানে যে বিজিএম কে অ্যাপ্লাই করেছে সেই বিজিএমটা কিন্তু ড্রামাটাকে এনগ্রস করেছে, অ্যাট দ্য সেম টাইম এখানে ড্রামাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে আরও বেশি ইন্টারেস্টিং হওয়ার জন্য। তো ফুল মার্কস টু দি বিজিএম যে এত সুন্দরভাবে বিজিএমটাকে তৈরি করা হয়েছে। একটা সিন এত লার্জার দ্যান লাইফ মনে হচ্ছিল যখন থিয়েটারে দেখছিলাম যে তোমাদেরকে না বললেই নয়। তারপর একটা সিন নিয়ে তো আমি অবশ্যই বলবো, ক্লাইম্যাক্স সিনটা, যেটা আমি রিভিউতে একটু বলেছি তবে এখানে আমি পুরোপুরি ডিসকাস করছি। একটা গল্প আছে যেটা বরখাবির সেনগুপ্তার ক্যারেক্টারটা তার ছেলেকে বলতো, দুই রাজার গল্প, এবং তারা কত ভালো বন্ধু ছিল এবং কি কি করে। তো বেসিক্যালি সেটা দেবদার শ্যাম মাহাতো এবং যিশুদার ক্যারেক্টার মোহন দাসকে ঘিরে গল্পটা সে শোনাতো। তবে সেই গল্পটাকে খুব সুন্দরভাবে ক্লাইম্যাক্সে একটা টুইস্ট দিয়ে শোনানো হয়, এবং সেই গল্পের মাধ্যমে আমাদের বোঝানো হয় যে দেবদার যে ক্যারেক্টারটা আছে শ্যাম মাহাতো, সে সুইসাইড কেন করে, এবং সেটা যেইভাবে তৈরি করেছে সেই পুরো চাং সিনটা, সেটা শিওরলি একটা ডিরেকশনাল এক্সিলেন্স আমি বলতে পারি যে এরম ভাবে সেটাকে প্রজেক্ট করা হয়েছে। মানে যিশুদা যে বিষ দিয়ে তাকে মেরে দিয়েছে অলরেডি, তারপর তাকে সুইসাইডাল ওয়েতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, সেই জিনিসটাকে যেইভাবে আমাদেরকে ব্যাক স্টোরি দিয়ে দেখানো হয় থ্রু দ্যাট স্টোরি, যে স্টোরিটা বরখাবির সেনগুপ্ত একটা টুইস্ট দিয়ে বলে, সেটা কিন্তু অবশ্যই ক্লাইম্যাক্সে দেখতে দুর্দান্ত লেগেছে। এবং তারপরই একটা সিন হয় যেখানে দেবদা যখন ফাঁসি দেয় যিশুদাকে, তখন যিশুদা দেবদাকে দেখছে, সে তার বন্ধু শ্যাম মাহাতোকে দেখতে পাচ্ছে, এবং বরখাবিষ্ট তার স্বামীকে দেখতে পাচ্ছে দেবদা থ্রু দিয়ে। সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, উইচ ইজ অ্যাবসলুটলি ডিলাইটফুল। সিনেমাটোগ্রাফি ওই ফিল্মটার ভীষণ ভালো, এবং সেটা সিনগুলোকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলেছে যেইভাবে দেখানো হয়েছে। গানগুলো তো অবশ্যই আছে, এবং গানগুলো একটা আলাদাই মাত্রাতে রাখা হয়েছে, মানে এক একটা গান এক একটা মুড সেট করেছে, এবং প্রত্যেকটা গানই স্ক্রিন প্লেতে যথাযথভাবে রাখা হয়েছে। তো এই প্রত্যেকটা জিনিস এই ফিল্মটাকে এতটা বেশি সাকসেসফুল করে তুলেছে। তো সুপারস্টার দেবদা তো আছেই, যে এত বড় খাটনি করে বা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফিল্মটাকে নিয়ে এসছে আমাদের কাছে, তবে সে একটা অনসম্বল কাস্টকেও ইউজ করেছে একটা সাকসেসফুল ভেঞ্চার বানানোর জন্য। তো তোমরা যারা যারা এখনো ফিল্মটা দেখোনি, আমি বলবো প্লিজ গিয়ে হলে ফিল্মটা দেখো, বিকজ এই ফিল্মটা থিয়েটার্সে না দেখলে তোমরা সেই মজাটা একদম পাবে না যেটা এই ফিল্মটা ডিমান্ড করছে। অ্যান্ড আই এম শিওর যে তোমরা যখন ফিল্মটা দেখে বেরোবে, তোমরা প্রত্যেকেই একটা হাসি মুখ নিয়ে বেরোবে। তো এই ছিল আমার বক্তব্য অ্যাবাউট খাদান। খাদান আরও বেশি সাকসেস হোক, খাদান দেখে যেন আরও কিছু প্রডিউসাররা ডিসিশন নেয় যে এরকম ফিল্ম তৈরি করা উচিত, এবং কমার্শিয়াল ফিল্মের একটা যেন ভালো বিজনেস তৈরি হয় বাংলার ইন্ডাস্ট্রিতে, বিকজ সেটা এখন দরকার আছে। ফ্যামিলি ড্রামা তো আছেই, তার সাথে সাথে এরকম টাইপের ফিল্মসও বছরে একটা দুটো না হলে জমে না। টিল দেন, স্টে টিউনড।